কি কথা বলেন না কেন ভাই? 1 লক্ষ টাকার বক্তা দিয়ে আমরা কি ভর্তা বানায়া খাবো? ইমানের পরিবর্তন নাই, আমলের পরিবর্তন নাই। একজন ব্যক্তি দাড়ি সারা ব্যক্তি দাড়িওয়ালা হইতে পারলো না, টুপি সারা ব্যক্তি টুপিওয়ালা হতে পারলো না, জুব্বা সারা ব্যক্তি জুব্বাওয়ালা হতে পারলো না, মা বোনেরা পর্দা সারা মা বোনেরা পর্দা ধরতে পারলো না। ভাই এই বক্তাদের ওয়াজে দুনিয়ার মানুষের লাভ হতে পারে, আখিরাতের আমলের কোনো লাভ হচ্ছে না। কি কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের ব্যর্থতা। আমরাও ভাইরাল রোগে আক্রান্ত, ভাইরাল বক্তা ছাড়া আমরা শুনতেও যাই না। এটা করবেন না। যাবেন একটা কথা নিয়ে যাবেন ভাই। ওই যে বললাম ইউটিউব ফেসবুক ছিল না, অথচ আল্লামা সাইদির আলোচনা শুনে মুসলমানদের আমলের পরিবর্তন তো হয়েছে, পাশাপাশি বিধর্মীরা দলে দলে তার হাতে বায়াত, তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি দেখেন তো এই লক্ষ টাকার বক্তারা কোন জায়গায় আইসা ওয়াজ শোনার পরে বিধর্মীরা মুসলমান হয়েছে। বরং আমাদের এমন অবস্থা, সভাপতির থেকে শুনলাম মুসলমান খ্রিস্টান হয়ে যাইতেছে। এই আওয়াজ দেখুন না কেন? এটা আমাদের ব্যর্থতা। সর্বপ্রথম আলেমদের জবাব দিতে হবে আল্লাহর দরবারে। কথা বলেন না কেন? আমাদের দাওয়াতের ব্যর্থতা। এজন্য মুসলিম সে খ্রিস্টান হয়ে যায়। আল্লাহ রাসূলের জামানায় একজন মুসলমানের কত দাম, একজন সাহাবীর কত মর্যাদা, যারা বাড়ি ঘর জায়গা জমি সব ছেড়ে দিয়েছে, আল্লাহ রাসূলের কদম ছেড়ে দেয় নাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা আছি কোথায়? একটা জান্নাতের বাগিচা। আর জান্নাতের বাগিচায় আজকে উদাহরণ হিসেবে এটার নাম হলো মৌসা। এটার নাম কি? আর আমরা হলো মৌমাছি। আমরা কি? মৌমাছি। আপনারা মৌমাছি দেখছেন নি? কারবার বাদাম খাইয়া এনে বাদামের চোষা ফালাই আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বিকেলের কাজ, এটা দিনের বেলা এই সর্বনাশটা করছে। যাক আল্লাহ মাফ করুক। আমার মা বোনেরা আছে ভাবতেছে কি হুজুর নিয়ে আসছি রে বাবা, আজকে ওয়াজ টোয়াজ করতেছে না, কি করে? আপনারা কি আমার প্রতি নারাজ? আলোচনা চলবে তো ইনশাল্লাহ। আমি তো ভাই এই যে আপনাদের রেজাউল করিম ফারুকী সাহেব আছে না, এখানকার খতিব আছে না মাঠের, উনি আমার বন্ধু লোক। ঠিক আছে, আমরা একসাথে প্রোগ্রাম করি সারা বাংলাদেশে। আল্লাহ পাক আপনাদের দোয়ায় গোটা বাংলাদেশের প্রত্যেক শহরে যাওয়ার সুযোগ আল্লাহ দিয়েছে, এমনকি দেশের বাহিরেও আল্লাহ সুযোগ করে দিয়েছে আপনাদের দোয়ায়। কিন্তু এই পরিবেশে, আজকের এই পরিবেশে আমি তো আগের থেকেই অবগত ছিলাম যে এই গ্রামে একটু ঝামেলা আছে। তারপরে আপনাদের উপস্থিতি দেখে আলহামদুলিল্লাহ আমার আত্মা ভইরা গেছে, কলিজা ভইরা গেছে। যা আছেন মাশাআল্লাহ 2 ঘন্টা অনর্গল আলোচনা হবে। আপনারা যদি থাকেন, থাকবেন না চলে যাবেন? কারা কারা যাবেন হাত তুলেন দেখি। পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। কি কথা কন না কেন? ও চলে যাইবো, কেউ হাত উঠাই নাই, ও উঠাইছে। শোনেন, কারা কারা থাকবেন তারা একটা ঝঙ্কার মেরে, যারা এই মাহফিলের শত্রুতা করেছে, মাহফিল হতে দেব না, মাহফিলের পক্ষে নাই, চাঁদা দেব না, টাকা দেব না, এদের কানের ভিতরে যাতে ঢুইকা কলিজাটা কেঁপে ওঠে এরকম তাকবীর দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? সভাপতি সাহেব আপনাকে দেওয়া লাগবে, কারণ আপনি তো মসজিদ মাহফিলের পক্ষের মানুষ। যারা এই মাহফিলের পক্ষের, কারো জবান বন্ধ থাকবে না। জবান বন্ধ, আল্লাহর কাছে আমি বলবো আল্লাহ একবারে বোবা বানাইয়া দাও। ঠিক আছে, জবান বন্ধ করে রাখা যাবে? তাকবীর কি আমরা কোন নেতার নামে দিচ্ছি, কোন রাজনৈতিক ব্যক্তির নামে দিচ্ছি? আমরা আমাদের জবানের যিনি মালিক, ওই মালিকের নামে তাকবীর দেব। রাজি আছেন ইনশাআল্লাহ? হাত তোলেন সকলে, হাত তোলেন, 2 হাত তোলেন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামো। মাশাআল্লাহ। এ পাগল কলিজার মধ্যে, হ্যাঁ ভালো না? না, অন্তরের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসার ভয় আছে, আছে না? নাই ভাই, পাগলের হিসাব নাই। কিয়ামতে আমাদের হিসাব দিতে হবে। পাগলের হিসাব আছে নি? হিসাব নাই। ও আমাদের মিনিমাম 1000 বছর আগে জান্নাতে যাবে কিয়ামতে, কারণ আমাদের হিসাব দিতে দিতে ও দেখবেন যে পুলসিরাত পার হয়ে জান্নাতের গেটে চলে গেছে। ঠিক আছে, এজন্য এরা হলো আমাদের এই মজবাগুলো কবুল হওয়ার একটা মানে উপাদান, শর্ত। আল্লাহ পাক 40 জন ব্যক্তি এক জায়গায় বসলে ওখানে একজন আল্লাহর ওলি থাকে। কি থাকে? একজন আল্লাহর প্রিয় মানুষ থাকে। সেটা কে বলা যাবে না। আপনিও হতে পারেন, সভাপতি হতে পারে, প্রধান অতিথি হতে পারে,
আমার বন্ধুবর হাফেজ জিয়াউর রহমান, উনি শেরপুর কলেজ মসজিদের পেশিমা, উনিও হতে পারেন, পারে কি পারে না? একটা ছোট্ট শিশু বাচ্চাও হতে পারে, কারণ তারা তো নিষ্পাপ। আল্লাহ তাকে ওসিলা করে পুরা ময়দানকে আল্লাহ কবুল করে নিতে পারে, ঠিক কি না? এজন্য আজকে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের এই মাহফিলটাকে যাতে কবুল করে, বলেন আমিন। কি বলে, আপনারা কি মন খারাপ কইরা চলে যাইতেছেন? আসবেন মাশাআল্লাহ, যাক ওয়াদা দিয়ে গেছে আসবেন, কারণ দুই একজন উঠে গেলে না ভিতর থেকে শয়তান গুতা দেয়, যাইতেছে তুইও যা। কি কথা বল না কেন? সম্মানিত কলিজার টুকরা আমার ভাইয়েরা, মানুষ দিন থেকে দিন ভুলে চলে যায়, ইসলাম ভুলে দূরে চলে যায়, কোরআন ভুলে চলে যায়। কারণ আজকে যে দাওয়াতের আমল বাংলাদেশে চলছে, এই দাওয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নূর পরিপূর্ণ না থাকার কারণে তারা ঈমান হারা। আল্লাহ নবীর যে আদর্শ ভুলে, ইসলামের মূল আকীদা ভুলে তারা বিধর্মী হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়, টাকার কাছে ঈমান বিক্রি করে দেয়। আর নবী সাহাবীদের জীবনে আল্লাহর নবীর সাহাবীরা জীবন দিয়েছে, ঈমান ছেড়ে দেয় নাই। এই কথা বলেন না কেন? কবি আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাতিল সে দবনে ওয়ালে আয়াসমা নহি হাম, বাতিল সে দবনে ওয়ালে আয়াসমা নহি হাম, সোবার কর চুকা হো ইমতিহা হামারা। যুগে যুগে হাজার হাজার বছর পরীক্ষিত মুসলমানেরা বাতিলের কাছে, টাকার কাছে, পয়সার কাছে, ক্ষমতার কাছে জীবন চলে যাবে, ঈমান দেবে না। মুসলমান মাথা নত করে না, ঠিক কি না? আল্লামা সাইদিরে যে অফার দেওয়া হয়েছিল, একটা অফার উনি গ্রহণ করে নাই, বললেন না আমি মরে যাব, তাও আমি বাতিলের কাছে মাথা নত করব না। কথা বলেন না কেন? আমাদের এই উজ্জ্বল নক্ষত্র যারা ছিল বাংলাদেশের, 18 কোটি মুসলমানের কলিজার টুকরা ছিল আল্লামা সাইদি। এই কথা বলেন না কেন? কোন দলের সম্পদ নয়, গোটা বিশ্বের বিশ্বনন্দিত আলেম, যার জন্য কাবা শরীফের ইমাম পর্যন্ত দুঃখ প্রকাশ করেছে, শোক প্রস্তাব করেছে। ডক্টর জাকির নায়েক, সব ঘরানার আলেমরা, যে একটা বড় সম্পদ হারিয়ে ফেললাম। একজন আলেম চলে গেলে ওই রকম আলেম আর ঘুরে পাবেন না, ফিরে পাবেন না, আর জন্মাবে না। কারণ আমরা যারা যেই জমিতে যেই ফসল বেশি আবাদ হয়, কৃষক দেখবেন ওই জমিতে ওই ফসল বেশি লাগায়। এ কথা বলেন না কেন? বাংলাদেশে আল্লাহ মোহাম্মদ কইরা বড় বড় আলেম ওলামা দিয়েছিল। আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাই, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাই, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই, এই যুগশ্রেষ্ঠ আলেম আবাদ করেছিল বাংলাদেশে। কিন্তু বাংলাদেশে কিছু মানুষ এই আবাদ নষ্ট কইরা দিছে। দেখবেন ধান পাকার আগে বীজ দিয়ে অনেক সময় শত্রুতা কইরা ওই মানে ফসলগুলো নষ্ট কইরা দেয়। আমাদের বাংলাদেশে আছে না এমন শয়তান মার্কা লোক? আছে না? না, বাংলাদেশে এমন হয়েছে, হক্কানি আলেমরা যারা কোরআনের হক যারা প্রতিষ্ঠিত করার আন্দোলনের জন্য কাজ করত, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, এই আন্দোলনে যারা কাজ করার নিয়ত করেছিল, আগেই বাতিল শক্তি, শয়তানের শক্তি এই ধরে ধরে বাছাই করে করে আলেমদেরকে কাউরে ফাঁসি দিয়েছে, কাউরে বিষ প্রয়োগ করে মেরেছে, আবার কাউরে জেলের ভিতরে ঢুকে 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 রিমান্ডে নিয়ে তারে নির্যাতন নিপীড়ন করে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরা হক্কানি ওলামায়ে হাজরাত। আমাদের কাজ হলো আলেমদের অনুসরণ অনুকরণ করা। কারণ আল্লাহর নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর নবী বলেন, সম্পদ রেখে গেলাম না, আমার কোনো বাড়ি নাই, গাড়ি নাই, আমি আলেমদের রেখে গেলাম, আলেমরা আমার উত্তরাধিকারী হয়ে যায়। আলেমরা আমার উত্তরাধিকারী। রাসূলের কোনো সম্পদ নাই, আলেমরা কিসের উত্তরাধিকারী হইছে? আলেমরা উত্তরাধিকারী হইছে কোরআন আর হাদিসের। সুবহানাল্লাহ বলেন। কোন মানুষ আছে এমন কোরআনটাকে টাকা দিয়ে কিনতে পারে, হাদিসকে টাকা দিয়ে কিনতে পারে? শুরুতে বললাম, টাকার কারণে মানুষ খ্রিস্টান হয়ে যায়, টাকার কারণে। টুপি আছে, জুব্বা আছে। ভাই, বাংলাদেশে এমন আলেম অনেক ছিল, বাতিল শক্তিকে কওমি জননী জান্নাতি বলে সার্টিফিকেট পর্যন্ত দিছে। কি কথা বলেন না কেন? টাকার জন্য। তাহলে এই আলেমদেরকে আল্লাহ কোথায় রাখবে? ওই যে মানুষ বলে
এক শ্রেণীর একদল আলেম জাহান্নামে যাবে। শুনছেন না আপনারা এই কথা? একটু হা হু কিছু কইেন। একদল আলেম জাহান্নামে যাবে। জানি না, আমার ভয় হয়, আমার কষ্ট হয়, আমার দুঃখ লাগে, জানি না ওই দলের ভিতরে আমি গোলাম, আল্লাহর গোলাম আমিও থাকবো কিনা। কারণ আমি তো চিনি আমাকে, আমি তো বুঝি আমাকে, আমার যে আমল, আমার যে আল্লাহর কাছে দেনা পাওনা, এটা মিটাইতে পারবো কিনা, আমার শেষ যাত্রা আমার আল্লাহ পাকের রাজিয়ার খুশির মধ্যে হবে কিনা, এটাই তো আমরা জানি না। গ্যারান্টি দিতে পারবে? ঈমান নিয়ে মারা যাবো আমরা? সারা জিন্দেগি ভরা গুনাহ আর গুনাহ, পাপ আর পাপ, পাপের সমুদ্রে হাবুডুবু খাচ্ছি আমরা। পাহাড় সমান পাপ করেছি, সমুদ্রের পানির সমান পাপ করেছি, হাজার হাজার লক্ষ কোটি গুনার কাজ করেছি। আল্লাহর কাছে এসে যদি সেজদা দিয়া বলি, আল্লাহ আমি গুনাহগার, গুনাহ করতে করতে এত বেশি গুনাহ করেছি যে গুনার কোনো ক্ষমা নাই, কিন্তু তুমি রহমান, তুমি গফফার, বান্দা গুনাহ করা মুহাব্বত করে, আল্লাহ তুমি গুনাহ মাফ করা মুহাব্বত করো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহু আকবার। কত সুন্দর কথা। আল্লাহ বললেন, গোলাম তোমরা গুনাহ করাকে ভালোবাসো। আসলে গুনাহ করতে কিন্তু মজা, এই কথা কর না কেন? গুনাহ যত মজা, সওয়াব কামাই করতে কিন্তু এত মজা নাই। ফজরের নামাজ এই ঠান্ডা পানিতে ওযু করে একদিন যাইয়াই দেখেন কত কঠিন গুনাহ, মানে সওয়াবের কাজ করা। আর লেপের ভিতরে খুব আরামে মানে ঘাপটি মেরে ফজরের আজান শোনার পরও ঘরের ভিতরে থাকার যে কত মজা, তাহলে গুনাহ করার মজা আছে না? কিন্তু সওয়াব কামাই মজা না কষ্ট? দুনিয়াতে যারা কষ্ট করলো, আখিরাতে আল্লাহ পাক যেই জায়গা ঠান্ডা পানি দিয়ে সে ওযুর সময় ধুয়েছে, এই জায়গাগুলো নূরের মতো ঝলমল ঝলমল করবে। সুবহানাল্লাহ। তাইলে গুনাহ করতে মজা লাগে আর সওয়াব কামাই করতে কষ্ট হয়। ঈমান হারাতে মজা আছে, টাকা আছে, ক্ষমতার চেয়ার আছে, কিন্তু ঈমান টিকে রাখতে কষ্ট আছে। আছে না নাই? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে তুলে ধরতেছি। ঈমান হারা হওয়া যাবে না। কোরআন ভিত্তিক জীবন গঠন করতে হলে আমাদের সর্বপ্রথম ফোকাস করতে হবে, ফলো করতে হবে সাহাবা আজমাইনদের জীবনী। কথা বলেন ঠিক কিনা? আমল যখন মানুষের কমে যায়, ঈমানের অবস্থা যখন দুর্বল হয়ে যায়, ঈমানের ব্যাটারির চার্জ যখন শেষ হয়ে যায়, আমরা যখন মোবাইল ফোন ব্যবহার করি দেখবেন ব্যাটারি যখন লো হয়ে যায়, মোবাইলের ভিতরে লাল দাগ চলে আসে, লেখা ওঠে ব্যাটারি লো। আমাদের ঈমানের অবস্থা এমন হয়ে যায়, সিনেমা দেখার কারণে, সুদ খাওয়ার কারণে, ঘুষ খাওয়ার কারণে, বেপরদা করার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার আন্দোলনের বিরোধিতা করার কারণে আমাদের ঈমানের ব্যাটারি লো হয়ে যায়, লাল দাগ হয়ে যায়। যখন আপনি আবার আল্লাহর কাছে গিয়ে আত্মসমর্পণ করবেন, বলবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন আমিন। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহর কাছে নিজেকে যখন সঁপে দেবেন, বলবেন রব্বানা, হে আমার রব, আমি আমার প্রতি জুলুম করেছি, অতএব রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার নিজের প্রতি জুলুম করেছি, আমারে মাফ করে দাও, আমারে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম তুমি যে নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে আসছো, আমি আল্লাহ তোমার জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ যত গুনাহ করেছো, আমি রহমান নামের খাতিরে, গাফফার নামের উসিলায় জীবনের গুনাহ মাফ করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরজা তো এখনো খোলা। এই আওয়াজ দিয়ে বলেন না কেন? আল্লাহর রহমতের দরজা কি বন্ধ হয়? এমপির দরজা বন্ধ না খোলা? এখন রাতের বাজে কয়টা? 11টা প্রায়। এখন কি কোনো চেয়ারম্যানের বাড়ি যায় দরজা খুলে পাবে? বড় যারা ধনী মানুষ, এদের দরজা তো মাগরিবের পরেই বন্ধ হয়ে যায়, কারণ এরা ভয় করে ডাকাত আর চোরের। আর গরিব মানুষের দরজা দূরের কথা, আর চালই ঠিক নাই, খালি একটা বেড়া দিয়ে রাখছে, কারণ আর চুরি করার কিছুই নেই। কি কথা বল না কেন? পাঁচতলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়, ঠিক না? 10 তলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়, আরো শান্তি আছে মাওলা তোমার জিকরুল
দশতলাতে নাই রে শান্তি শান্তি আছে আল্লাহ তাআলার জিকিরুল্লাহ, ঠিক না? যত জিকির করবেন তত অন্তর নরম হয়ে যাবে, তত ভালো লাগবে। আর আফসালু যিকরি তিলাওয়াতিল কোরআন, আল্লাহর হাবিব বলে সবচাইতে বড় জিকির হলো কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ বলে। প্রিয় আমার তাওহীদি জনতা, কোরআন প্রেমিক, ঐতিহাসিক রাজবাড়ী আমার সভাপতি সাহেব না প্রধান অতিথি সভাপতি সাহেব সুন্দর করে তিনটা রাজবাড়ির কথা বলেছে। একটা রাজবাড়ি নাটোরের রাজবাড়ি, আর একটা ঢাকায় সোনারগাঁ রাজবাড়ি, আর এই ঐতিহাসিক রাজবাড়ি শেরপুর থানা বগুড়া জেলার অন্তর্গত। এটাও একটা বিশাল ঐতিহাসিক জায়গা, কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় হিন্দু রাজা বাদশা ছিল, এই জায়গায় হিন্দুরা এই এলাকার ভিতরে রাজপ্রাসাদ করেছিল। কিন্তু যুগের আবর্তনে, যুগের কালের বিবর্তনে আজকে এই জায়গায় কালেমার কথা দিক বিদিক ছুটে বেড়াইতেছে, কথা বলেন ঠিক কিনা? গোটা বাংলাদেশে এমন কোন এলাকা ছিল না, এমন কোন জায়গা ছিল না, শহর ছিল না, গ্রাম ছিল না, সবাই হিন্দু ছিল, মুশরিক ছিল। কিন্তু শাহজালাল, শাহ পরাণ, বগুড়ার শাহ সুলতান মাহি সাওয়ার এই আল্লাহর ওলিদের দাওয়াতের বিনিময়ে গোটা বাংলাদেশের কানায় কানায়, গ্রামে গ্রামে আল্লাহর কোরআনের কথা পৌঁছে যাওয়ার কারণে আজ আমরা মুসলমান। এই আওয়াজটা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের পাওয়ার আছে না নাই? কোরআনের শক্তি আছে না নাই? আমার কলিজার টুকরা ভাইরা, তাহলে চিন্তা করেন কোরআনের শক্তি এমন, মানুষ যখন কোরআনকে হৃদয় দিয়ে ধারণ করেন, কোরআনকে যখন কলিজার ভিতরে জায়গা করে দেয়, এই কোরআন থেকে মানুষ আর ছুটে চলে যেতে পারে না, কোরআন তাকে আপন করে জড়িয়ে ধরে। আমার প্রিয় ভাইরা, উদাহরণ দেই, মা যখন ছোট্ট বাচ্চাটারে কোলের ভিতরে ছোট্ট হাঁটতে পারে না, এখনো হাঁটতে পারে না, হাঁটা চলা করতে পারে না, এই ছোট্ট বাচ্চাটারে মা যেমন জপটায় ধরে বুকের ভিতরে রাখে, মা চিন্তা করে বুক থেকে যদি আমার কলিজার টুকরা সম্পদ আমার সন্তানটা পড়ে যায়, যদি কোথাও চলে যায়, আমার সন্তান কষ্ট পাবে, বিপদে পড়ে যাবে, আঘাত পাবে। মা যেমন সন্তানটারে কলিজার ভিতরে জপটায় ধরে, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যখন একবার পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে দেরি, আল্লাহ বলে আমি ওই গোলাম রে আমার কলিজার ভিতরে জায়গা করে দে। বান্দা দিনে ডাকুক আর রাতে ডাকুক, কখন? দিনে অথবা রাতে। যখন ডাকুক দুনিয়ার এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, প্রধানমন্ত্রী অফিস আদালত বন্ধ থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে আসমানের যে দরজা, রহমতের দরজা, দুনিয়ার মানুষ যে কোনো সময় সিজদায় পড়ে গিয়ে যদি বলে আল্লাহ, বলেন না আল্লাহ, রব্বানা রব্বানা রব্বানা, মাফ করে দাও মোদের জীবনের সব গুনাহ, আমিন বলে যদি ডাক দেয় আল্লাহ, ও মাওলা, আমি তো গুনাহ করতে করতে জীবনটা শেষ করে ফেলছি আল্লাহ, কিন্তু তোমার রহমত থেকে তো দূরে সরে যায় না, তোমার আসমানের তওবার দরজা তো এখনো বন্ধ হয় নাই, অতএব আমাদেরকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা ডাকতে দেরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাক শুনতে দেরি করি না। সুবহানাল্লাহ, জোরে বললেন না? আওয়াজ দা বলেন সুবহানাল্লাহ। বলে বান্দা যখন আমারে ডাকে, আমি বান্দার ডাক শোনা মাত্র আমিও বান্দারে বান্দা, ও বান্দা, ও গোলাম, এইটা বইলা বইলা আমি আমার বান্দারে ডাকতে থাকি। সুবহানাল্লাহ। আমরা আল্লাহরে চিনি না, আল্লাহর পরিচয় জানি না, আল্লাহরে কেমনে ইবাদত করতে হয় এটা আমরা বুঝি না। বিপদে পড়লে দেখবেন মোবাইল ফোনে বিবির নাম্বার থাকে, আমাদের বিবি সাহেবদের নাম্বার থাকে, আমাদের ভাইয়ের নাম্বার থাকে। অনেকে দেখবেন মোটরসাইকেল যদি পুলিশে ধরে, আগে এক নেতারে ফোন দেয়, বিপদ বড় নেতারে ফোন দেয়, ভাই আমার তো মোটরসাইকেল ধরে ফেলছে, হ্যাঁ ওসি সাহেব দে, কে ধরছে তোর মোটরসাইকেল? বলে আমার চেনো, আমি উমুক, এই আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে, আপনার লোক, জানলে তো ধরতাম না, ছেড়ে দিছে। এরকম ঘটনা ঘটছে কিনা? শুধু ওখানে নয়, গ্রামে গঞ্জে, হাটে বাজারে, যে কোনো জায়গায় এমন একটা সময় বাংলাদেশে চলে গেছে যে তাদের ইশারা ছাড়া শুধু সূর্যটাকে উঠাইতে পারে নাই আর দাবাইতে পারে নাই। কি কথা বলেন না কেন?
ওরা রাতকে দিন, দিনকে রাত করে ফেলছে। কিন্তু আমার আল্লাহ ক্ষমতা কম না বেশি? ফেরাউনের চাইতে আল্লাহর ক্ষমতা কম না বেশি? নমরুদের চাইতে আল্লাহর ক্ষমতা কম না বেশি? আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরার চাইতে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর ক্ষমতা কম না বেশি? জালিমের জুলুমের চাইতে আল্লাহর রহমত কম না বেশি? তাইলে আমরা রহমত প্রাপ্ত গোলাম, আমাদের সাথে আল্লাহ আছে। ও দুনিয়ার মানুষ, তোমাদের পাওয়ার থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, তোমাদের ক্ষমতা আমাদের কাছে টাইম নাই, বেল নাই। কথা বলেন না কেন? এই যে ভারত আমাদের দেশকে আঁকড়ে ধরতে চায়, খপ করে ধরে খেয়ে ফেলবে, কয় চট্টগ্রাম আমার, এই জায়গা আমার, সেই জায়গা আমার। আরে ভাই, ছোট্ট দেশ বইলা আঙ্গো, তুমি অবহেলা করো না, অবহেলা করো না। তোমাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকতে পারে, তোমাদের কাছে যুদ্ধের বিমান থাকতে পারে, হেলিকপ্টার থাকতে পারে, মেশিন গান থাকতে পারে, কিন্তু বাংলাদেশের 20 কোটি মুসলমানের একটা অস্ত্র আল্লাহর পক্ষ থেকে 30 পারা কোরআন আছে। তোমাদের সব শক্তিকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? আমাদের এমন একটা কিতাব আমার আল্লাহ দিয়েছে, কথা বলেন না কেন? এটার সাথে মোকাবেলা করে কোন শক্তি পারবে? এই আওয়াজ দেওয়া বলেন না কেন? কেউ পারবে? পারবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বয়স্ক মানুষ, ঈমান এনেছে, আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কালেমা পড়েছে। তেমন কোন মানুষ তেমন করে জানে না, কিন্তু তার মা ছিল, বাবা ছিল না। মা সে বিধর্মী মুশরিকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মায়ের কাছে একদিন বলল, ও মা, আমি তো দিনের নবী, মায়ার নবী, যার চেহারা মোবারক যদি কেউ একবার দেখে, সে চেহারা দেখে মুসলমান হয়ে যায়। এত নুরানি চেহারা ছিল আল্লাহর। সুবহানাল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। রাসূলকে ভালোবাসেন কি বাসেন না? এই আওয়াজটা বলে আপনারা উঠে যাইতেছেন কেন? হ্যাঁ, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মায়ের কাছে গিয়ে বলল, ও মা, কারণ মানুষ কিন্তু সবচেয়ে বেশি মহব্বত তার মাকে করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মার কথা বলেছেন হাদিস শরীফের ভিতরে 3 বার, আর একবার বলেছেন বাবার কথা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর একজন মুহাদ্দিস সাহাবী ছিলেন। আবু হুরায়রার মাধ্যমে এত বেশি হাদিস বর্ণনা হয়েছে। স্বতন্ত্র একজন মুহাদ্দিস, হাদিস বিশারদ ছিলেন আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনার মায়ের কাছে গিয়ে বললেন, মা, আমি তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। মা, আমার তো আব্বা নাই, আমার সয় সম্পত্তি যা আছে, আমার উদ্দুম্বাগুলি যা আছে, এগুলো ভাগ বাটোয়ারা করে আমারে দিয়ে দাও। কারণ আমি আর হিন্দু নাই, আমি আর মুশরিক নাই, আমি আর খ্রিস্টান নাই, আমি আর ইহুদি নাসারা নাই। কারণ মুসলমান যতক্ষণ পর্যন্ত তারা অন্য ধর্মের মানুষদের সাথে ওঠা বসা করে, ওই অমুসলিম মানুষের সাথে ওঠা বসা করলে মানুষের ইমানের ঘাটতি হয়ে যায়। কথা বলেন না কেন? এই গ্রামেও তাই হয়েছে। অমুসলিমদের সাথে মুসলমানদের বসবাস হবে না, কিন্তু তাদেরকে আমরা ঘৃণাও করবো না। কথা বলেন ঠিক কিনা? তাদের জন্য অন্তর ঘোরা দোয়া থাকবে, আল্লাহ তাদের হেদায়েত দিক। বলেন আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও মা, আমি তো ইসলাম গ্রহণ করেছি, আর তোমাদের সাথে আর থাকতে চাই না, চলে যাব মুহাম্মাদের কদমে। আমি চলে যাব, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, বাকি জীবনটা আল্লাহর নবীর কদমে সময়টা কেটে দিতে চাই। আর থাকবো না ভ্রান্ত পথে, জাহান্নামের রাস্তায় আর থাকতে চাই না। ও আমার দিন প্রিয় মানুষেরা, আল্লাহর গোলামেরা, বলেন তো দেখি, ইসলামকে যারা মহব্বত করবে, বিধর্মী সংস্কৃতি কি তারা মানতে রাজি আছে? কেউ মানবে?
তুমি মুসলমান দুর্গা পূজাও যাও, তুমি মুসলমান যাত্রার প্যান্ডেলেও যাও, তুমি মুসলমান তুমি খ্রিস্টানদের বড়দিনেও যাও, তুমি মুসলমান ইহুদি নাসারাদের সব অনুষ্ঠানে তুমি উপস্থিত থাকো, তুমি মুসলমান নও, মুসলিম নামের কলঙ্ক তুমি। কথা বলেন ঠিক কিনা? এই এলাকায় না দুর্গা পূজা হইলে দেখবেন হিন্দুদের চাইতে মুসলমানের ভিড় বেশি হয়। এই আওয়াজ দেখুন না কেন? আল্লাহ রাসূল মূর্তি ভাঙার আন্দোলন করেছে সারাটা জীবন, আর তুমি এই মূর্তির পূজা হয় সেখানে কও হুজুর আমি তো মূর্তি পূজা করতে যাই না, একটু ওই বাদাম কিনতে যাই আর পেঁয়াজও কিনতে যাই। বাদাম আর পেঁয়াজও কি মুসলমানের হাট বাজারে পাওয়া যায় না? ওই মূর্তির উপলক্ষে যত দোকান বসবে দোকানের সবগুলো দ্রব্য ওটা হারাম হয়ে যায়। কথা বলেন না কেন? টাকা দিয়ে কিনা খাবে তারপরও সেটা হারাম হয়ে যায়। কথা বলেন না কেন? কারণ ওখানে পূজা লাগছে ওই দেব দেবতাকে ওসিলা কইরা। আল্লাহ রাসূল বলেছে যে খাবার কোন মুশরিক তার দেব দেবতাকে উৎসর্গ করে ওই খাবার মুসলমানের জন্য হারাম, সেটা হালাল হইলেও হারাম হয়ে যায়। কি সৌদি সাহেব ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান হইছি দোয়া আসলাম মুসলমান, বুঝেননি? এরা অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান, এরা হিন্দুর পূজাও খাবে মুসলমানের ঈদও খাবে, মানে কোনো কুলি ছাড়বে না। আল্লাহ কিয়ামতের দিনে দুই নৌকায় সোরাইয়া মাঝখান দিয়ে ছিড়বে, ছিড়া কবে দুইটা দুই করে চলে যায়। কি কথা বল না কেন? আমার প্রিয় দিদি ভাইরা, পদ্মার আড়ালের আমার আবেদন সলেহা মা বোনেরা, দরদ দিয়ে বলি আপনাদেরকে, মুশরিক যারা ঈমান ছাড়া যারা তাদের জন্য আমরা দোয়া করব, ইসলাম মানার জন্য তাদের কপালে যাতে আল্লাহ হেদায়েত দেয় এই জন্য দোয়া করব। কিন্তু তাদের খাবারগুলো, তারা যে খাবারগুলো মুশরিক হওয়ার কারণে দেব দেবতাকে উৎসর্গ করে, এই খাবার কখনো মুসলমান খাইতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা হিসাব নিকাশ কমপ্লিট, আমার যা যা প্রাপ্য আমারে দিয়া দাও, আমি আর তোমাদের মধ্যে থাকবো না, কারণ আমি মুসলমান, আমি মুসলিম হয়ে আর হিন্দু পরিবার মুশরিক পরিবারে থাকতে পারি না। মা বলল, বাবা রে, তোমার বাবা তো দুনিয়া ছেড়ে চলে গেছে, এখন এই সম্পদের সব দেখভাল করতেছে তোমার চাচা, তুমি তোমার চাচার কাছে যাও। চাচার কাছে আবু হুরায়রা গিয়ে বলল, চাচা আমার যা কিছু আছে আমার প্রাপ্য আমারে বুঝায়া দেয়, আমি মুসলমান হয়ে গেছি, মদিনার নূরের নবী, আরবের মুরুদুলাল মুমিনার কলিজার টুকরা রাহমাতাল লিল আলামিনের হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবার। ও আমার চাচা, আমার যা কিছু পাওনা আছে আমারে দিয়া দেন। এবার চাচা বলে, আবু হুরায়রা রে, তুই যদি সব কিছু চাস কিছু পাবি না, কারণ তুই আর মুশরিক না, আমাদের ধর্মেই নাই, তোর আর কি দেব তোরে? এমন কি তোর পরনে যে কাপড় আছে এটা আমার টাকা দিয়ে কেনা। কি কথা বলেন ঠিক কিনা? তো তুই চইলা যা, তুই কিচ্ছু পাবি না। মনের দুঃখ নিয়ে আল্লাহ রাসূলের সামনে, আল্লাহ রাসূলের কদমে মন খারাপ কইরা বসে আছে। মসজিদে নববীতে আল্লাহর হাবিব সালাম ফিরে তাকালে, আল্লাহ রাসূলের সুন্নাত ছিল প্রত্যেক নামাজে নামাজ শেষ কইরা মুক্তাদিদের দিকে তাকানো, আছে না নাই? আমাদের এই দেশে সুন্নাত হলো শুধু আসর নামাজে হুজুররা ওই মুক্তাদিদের হয়ে তাকায়, আর বাকি চার ওয়াক্ত ফজরেও মনে হয় একটু ঘুরে, কারণ ওই মাসনুন দোয়া পড়তে হয়, এই জন্য ফজরে একটু ঘুরে তাকায়। কিন্তু আল্লাহর হাবিবের সুন্নাত ছিল প্রত্যেক নামাজে আল্লাহর হাবিব সাহাবীদের চেহারা দেখতেন। আর কিছু মানুষ আছে এমন বিচক্ষণ মানুষ, চেহারা দেখলেই বোঝা যায় এ ভালো আছে না খারাপ আছে। কথা বলেন না কেন? ইমামরা এরকম বিচক্ষণ হতে হবে। আর মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে, কারণ আল্লাহর নবীর সুন্নাহ হলো মসজিদে নববীতে আল্লাহর নবীর পার্লামেন্ট ছিল। কথা বলেন ঠিক কিনা? আজ মসজিদের রাজনীতি ভুলে গেছি। মসজিদের খতিব যদি রাজনৈতিক আলোচনা করে বলে, হুজুর এটা নামাজের জায়গা, রাজনীতি করবেন না। কি কথা বলেন না কেন? ও আমার প্রিয় ভাইরা, মসজিদে যখন রাজনীতি শুরু হবে, কোরআনের রাজনীতি মসজিদ থেকে যদি নেতৃত্ব দেয়, ইমামদের হাতে যদি রাজনৈতিক ক্ষমতা চলে আসে, এলাকার ভিতরে দুর্নীতি থাকবে না, রাহাজানি থাকবে না, খুন ধর্ষণ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আর চোর বাটপারদের হাতে যদি দেয়, আগে একদল খাইয়া গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। কথা বল না কেন? আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি, নাম শুনছেন? এই যুবকেরা কথা বলো, নাম শুনো নাই? মিজানুর রহমান আজহারি উনি এই কথা বলছে, একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আর এক
একদল লোকের গায়ে ফসা উঠে গেছে। উদাহরণ হলো মন্ত্রী বলতেছে রাজাকে, মহামান্য রাজা আপনার গোডাউনে যে তুলা থাকে তুলা তো চুরি হয়ে যাইতেছে। কয় এত বড় কথা? সেই যুগে তো আর সিসি ক্যামেরা ছিল না, এখন তো দোকানে বলেন হাটে বলেন আর ঘাটে বলেন সিসি ক্যামেরা লাগানো। কি কথা বলেন না কেন? তো ওই যুগে তো আর সিসি ক্যামেরা নেই। রাজা সাহেব বলছে এত বড় কথা, আমার রাজপ্রাসাদ থেকে তুলা উঠা। আচ্ছা সমস্ত বলে যে এই রাজপ্রাসাদের ভিতরেই ঘোরাঘুরি করে, এরে ধরার জন্য বাইরে যাওয়া লাগবে না। তখন রাজা সাহেব বললো ঠিক আছে, আরে আমি আমার বুদ্ধি আছে, আমি আরে ধরতেছি। বলে কি? বলে সবগুলারে ডাকো। রাজপ্রাসাদে বৈশা রাজা সিংহাসনে বসার পর বলতেছে, আমার চোর যে তুলা চুরি করছে ওর মাথায় তুলা বইরা আছে। এখন কেউ হাত দেয় না, এক বান্দা হাত দিয়া তুলা খুঁজতেছে মাথায় কোন জায়গায় তুলা আছে। এখন প্রহরীদেরকে বলতেছে প্রহরী অ্যারেস্ট করো। কেউ মাথায় হাত দেয় নাই, হ্যাঁ মাথায় কি খুঁজে? মানে চোর এই দেয় কানার মনেই জানা। কথা বলেন না কেন? বলছে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি আছে। ভাই কারো নাম কইছে নি? এ কারো নাম কইছে? তোমার খোসা পড়ছে তো। আগামীতে অনেকেই রাজনীতির ময়দানে আছে, কে ক্ষমতায় যাবে আল্লাহ ভালো জানে, কারণ ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্মান দিয়া চেয়ারে বসানোর মালিক আমি আল্লাহ, আবার ওই সম্মানিত চেয়ার থেকে কান ধরে নামায়া নর্দমার ভিতরে ফেলে দেওয়ার মালিকও আমি আল্লাহ। এ কথা বলেন না কেন? সারা জীবন বিএনপি চেয়ারপারসন জেল খাইতে আপোষ করে নাই। কথা বলেন না কেন? কিন্তু উনি আজকে চিকিৎসার জন্য একটা ভালো বিমানে করে যাইতে পারছে। আর আরেকজন এই দেশে ছিল, খালি কোন রকম কইরা একটা হেলিকপ্টার, যে হেলিকপ্টারে মাল মেডিসিন বোয়ার জন্য ব্যবহার করা হয়, ওইটারে খালি কোন রকম করে তুইলা ইন্ডিয়া পাঠাই দিছে। কথা বলেন না কেন? ভালোভাবে যাইতেও পারে না। আল্লাহর ক্ষমতার সাথে যারা চ্যালেঞ্জ করে, আল্লাহ ওদেরকে এমন ডুবানি দেয়, এমন সুবানি দেয়। ফেরাউনরে যেমন পানি খাওয়ায়া খাওয়ায়া, নীল নদের পানি খাওয়ায়া খাওয়ায়া মারছে। আল্লাহ বলে কোরআনের দুশমন, আল্লাহর দুশমন, নবীর দুশমনদেরকেও আল্লাহ দুনিয়াতে এমন আযাব দেবে, নাকানি সুবানি খাইয়া দুনিয়া থেকে বিদায় নেবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় কইরা চুগুরা ভাইরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চাচার থেকে কিছুই পেলেন না, মন খারাপ করে আল্লাহর নবীর দরবারে গিয়ে বসে আছে। আল্লাহ রাসূল আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলেন যে তোমার মন খারাপ কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমারে কষ্ট দেয়, আমারে মারে, আমার চাচাও আমারে কষ্ট দেয়, সম্পদ থেকে আমাকে বঞ্চিত করে দিয়েছে। ইসলাম মানার কারণে, কালেমা পড়ার কারণে আজকে সব থেকে আমি বঞ্চিত। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা এই জন্য খারাপ। আল্লাহ নবী বললেন, ও আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের নামে নালিশ দিচ্ছ আমার কাছে? বলেন তো, মা যদি বিধর্মী হয়, মা যদি কাফেরও হয়, বাবা মার প্রতি সন্তানের কোনো নালিশ চলবে না। কথা বলেন না কেন? আজ বাংলাদেশের যুবকেরা বাবা মার সাথে খারাপ আচরণ করে কি করে না? বাবা মার মনে কষ্ট না। এক অপরূপ সুন্দরী পুত্রবধূ বাড়িতে আছে, কিন্তু ওই পুত্রবধূ শাশুড়ির সাথে কোনোদিন এক প্লেটে খাইতে পারে না। কি কথা বলেন না কেন? এই দুরবস্থা কেন? কারণ কোরআনের নূর পরিবারে নাই, এখন শুধু মোবাইলের নূর ঢুকে গেছে। আর ওই যে বড় বড় টেলিভিশন মনিটর আছে, এখন তো আগে টিভি ছিল, এখন বড় বড় মনিটর নিয়ে যে বাসায় লাগাইছে, রাতের 12টায় বাড়ির পুত্রবধূ ঘুমায়, আর সকাল 10টায় ঘুম থেকে উঠে ফজর তো কাজা হয়। কোরআন শরীফ আগে পড়তো আমাদের মা বোনেরা। কি কথা বল না কেন? ফজর পইরা কিন্তু আমরা আগে গুনগুন গুনগুন কইরা কোরআন শুনতাম, আমাদের মা আমাদের চাচিরা পড়তো। কিন্তু কোন জামানায় আসলাম রে ভাই, কোরআন শরীফ পড়া তো দূরছে বাত ভাই। এরা তো ওযু কইরা কিভাবে মানে প্রস্রাব করে পানি দিতে হয়, ওযু করতে হয়, এটাই বর্তমান সময়ে মা বোনেরা জানে না। কথা বলেন না কেন? আপনাদের গ্রামের মা বোনরা ভালো আছে, এরা ইবাদত বন্দেগী করে, তাদের বলছি না।
দেশের অন্যান্য জায়গা ওই যে বলে না মডার্ন হইতেছে, কি হয়েছে মডার্ন। ভাই ঢাকা শহরে থাকি, হাফ প্যান্ট পইরা ছোট ছোট গেঞ্জি পইরা মেয়েরা হাঁটাহাঁটি করে। বলেন হুজুর আপনি দেখেন কেমনে? আপনার চোখ তো নিচের দিকে থাকার কথা, কি কথা কর না কেন? না দেখতে হয় না ভাই। রাস্তা দিয়ে যখন হাঁটি ডানে বামে তাকাইলে ওই হাবিবুর রহমান যুক্তিবাদে একটা উদাহরণ দিত, কয় আল্লাহ মায়া মানুষ দেখবো না দেখা, ডাইনে তাকালাম দেখি মায়া মানুষ, বামে তাকালাম দেখি মায়া মানুষ, নিচের দিকে তাকাইলাম কিছুক্ষণ পর চিন্তা করলাম নিচের দিকে বেশি তাকায় চললে সামনে কি আছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে পারে, অতএব সামনে তাকালাম দেখি মায়া মানুষ। সব কিছু যখন শেষ আল্লাহর দিকে মাতাওয়াজ্জা করে আল্লাহর কাছে নালিশ করার জন্য যখন আল্লাহর দিকে তাকালাম 10 তলার উপরে দেখি মায়া মানুষ বসা। কি কথা বল কেন? মায়া মানুষ ছাড়া তো নাই। মেয়ে মানুষের মর্যাদা যেমন বেশি, মেয়ে মানুষের মর্যাদা তেমন কমও আছে। কথা বল না কেন? এটা মেরাজের মাস, রজব মাস। কোরআনুল হাকিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা, মহিমান্বিত রাত। এই রাতের বেলা আমি আল্লাহ নবীকে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মাকদাস পর্যন্ত সফর করাইছি। বলেন আল্লাহু আকবার। বর্তমান বিমান, হেলিকপ্টার, বড় বড় যুদ্ধের যে প্রস্তুতি আছে, যুদ্ধ বিমান সেকেন্ডে কয়েক লক্ষ মাইল বেগে দৌড়ায়। এটার চাইতেও আল্লাহ পাক আরো স্পিডওয়ালা যানবাহন আল্লাহ রাসূলকে দিয়েছিল, তার নাম বরাক। কি নাম? বারকুত। এই বরাক দিয়েছিল চোখের পলকে, চোখ বন্ধ করে খুলতে যতক্ষণ, এর থেকে এক চোখের পলকে প্রথম আসমান, দ্বিতীয় চোখের পলকে দ্বিতীয় আসমান, এইভাবে চোখের পলক নড়তে দেরি এক একটা আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পার করে আল্লাহর আরশ আজিমে বিশ্বনবী দিদার করেছে। আল্লাহ কথা বলতে কিনা? কোন নবীর উম্মত আমরা? নবীরে চিনলাম না আমরা। কি কথা বলেন না কেন? আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মুহাব্বত করতেন, ভালোবাসতেন সন্তানের মতো। আবু হুরায়রা যখন মন খারাপ কাছে ডাকলেন, বললেন বাবা মা প্রতিরাগ করতে নাই, কারণ মা হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত। মার চেহারা মোবারকের দিকে যদি কেউ তাকায়, মার চেহারার দিকে তাকালে সন্তানের নফল কবুল হজের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশে অসংখ্য পীরের দরবার আছে, বাড়িতে অসুস্থ বাবা মা তার খবর নেয় না, লেপ কাঁথা আছে কিনা, শীতের ভিতরে শীতের কাপড় আছে কিনা এগুলো খবর নেয় না। কিন্তু পীর সাহেবের দরবারে বড় বড় গরু, হাঁস, মুরগি এগুলো নিয়ে যায় দরবারে হাদিয়া দেওয়ার জন্য। ভাইরে ওই পীর জান্নাতে যাবে কিনা জানি না, বাবা মা যদি তোমার জান্নাতে যাওয়ার জন্য দোয়া করে, দোয়া কবুল হয়ে যাবে 1000% সত্য। কথা বলেন ঠিক কিনা? তামাম পৃথিবীর সমস্ত পীরাপুত্র যদি দোয়া করে, এই দোয়া কবুল হবে কিনা আমার জানা নাই। বাবা মা যদি সন্তানের মঙ্গলের জন্য দোয়া করে, এই দোয়া আসমান জমিনের এই ফাঁকা জায়গায় আটকে থাকে না, আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। প্রিয় কলিজার টুকরা ভাইরা, বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে? বলেন, এই আওয়াজটা বলেন। বিবির সাথে খারাপ আচরণ করা যাবে? মা বোনদেরকেও বলবো, মায়েরা বোনেরা আপনাদের স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না। বিয়ে হওয়ার পরে যখন স্বামীর ঘরে আসবেন, স্বামী হলো আপনাদের জন্য জান্নাত, স্বামী হলো আপনাদের জন্য জাহান্নাম। ঠিক না? স্বামীর খেদমত করে, স্বামী যদি দোয়া করে, আল্লাহ, স্বামী আগে যদি স্ত্রী মারা যায়, স্বামী যদি দুহাত তুলে আল্লাহর কাছে কেঁদে দোয়া করে, আল্লাহ, যে আল্লাহ নবী খাদিজাতুল কুবরার জন্য দোয়া করতেন। এক রাতে আল্লাহর নবীরে দেখেন আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে রাসূল ঘুমিয়েছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আল্লাহর নবী গভীর রাতে নাই, বিছানায় নাই, কই গেল? পেরেশান হয়ে গেলেন, খুঁজতে খুঁজতে দেখেন আল্লাহর নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে গিয়া দোয়া করে, রব্বানা, ও আমার রব, আমার বিবি খাদিজারে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন দোয়া কবুল করে নিয়া খাদিজারে জান্নাতি রমণী হিসাবে কবুল করে নিয়েছে। বলেন আল্লাহু আকবার। আমাদের বিবির জন্য যদি আমরা দোয়া করি, রান্না যদি কোনোদিন ভালো হয় প্রশংসা করি, আর খারাপ যেদিন হয় দুনিয়ার সব গালি একদিনেই দিয়া শেষ করে ফেলি। কথা বলেন না কেন? কিন্তু যেদিন ভালো রান্না করে ওই দিন খাওয়ার আগে একটু মোনাজাত করবে। আল্লাহ রাসূল মাঝে মধ্যে এই সুন্নতটা আদায় করতে, খাওয়ার আগে কি করতে? দোয়া করতে। আল্লাহ আমার বিবির রান্না আজকে ভালো হয়েছে, রব্বুল আলামিন আমার বিবির হাতের ভিতরে আরো বরকত দাও, আরো সুন্দর কইরা যাতে রান্না করে খাওয়াতে পারে তৌফিক দাও, আমার বিবির সুস্থতা নসিব করো, বিবিরে সব সময় তুমি ভালো রাখো। এরকম করে দোয়া করতে পারি না? কোনোদিন করছেন আপনারা? করেন না? বিবিরা করে, করে কি করে না? বগুড়ার এক বক্তা আছে, বজলুর রশিদ নিয়ে আছে না, মজার ওয়াজ করে। ওর একটা ওয়াজ আছে, বাবার দোয়া মাঝে মধ্যে, মায়ের দোয়া সব সময়। হুসাইন বাবার পা ধরে বলে, বাবা ভালো, মা ভালো না, আছে না দোয়া? আমি আবার এটা বানাইছি, বুঝছেন? স্বামীর দোয়া মাঝে মধ্যে, বউয়ের দোয়া সব সময়। কি কথা বল না কেন? স্বামী তো দোয়াই করে না, বউটাও দোয়া করে। কখন জানেন? আপনি কোনো দূরে কোথাও সফরে যাচ্ছেন, বিবিরে বললেন, বিবি আমি হয়তো বা সপ্তাহখানিক অথবা সিল্লাই যাচ্ছি, 40 দিন আসবো না। দেখবেন ওই বিবি আপনি যতদিন বাড়িতে আসবেন না দোয়া করবে, আল্লাহ আমার প্রাণের স্বামী বাড়িতে নাই, কি খাইতেছে কি না খাইতেছে, কোথায় ঘুমাইতেছে, আল্লাহ আমার স্বামীটারে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। কথা বলেন না কেন? বিবিরা দোয়া করে, কিন্তু আমরা স্বামীরা অকৃতজ্ঞ, আমরা বিবিদের জন্য কোনোদিন দোয়া করি না। কথা বলেন না কেন? দোয়া করা দরকার। আল্লাহ রাসূল শিখিয়েছে, জিন্দা অথবা মৃত স্বামীর জন্য স্ত্রী দোয়া করবে, স্ত্রীর জন্য স্বামী দোয়া করবে, তাহলে স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীরে বলল, না মার জন্য কোনো অভিযোগ নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মার জন্য আপনার কাছে একটা আরজি আছে। বলে কি আরজি? বলে ইয়া রাসূলুল্লাহ, শুনেছি নবীদের দোয়া কবুল হয়ে যায়, নবীরা যেই দোয়া করে এই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেন না? নবীদের দোয়া এখন পর্যন্ত মিস গেছে, দেখছেন না? নবীদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। নবী দোয়া করলেন, বলে আবু হুরায়রা কি চাও তুমি আমার কাছে? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে দোয়া চাই। আমার যে মাতা এখনো মুশরিকা আছে, আমারে কষ্ট দেয়, আমারে মারে, আমার সম্পদের ভাগ চাইতে গেলে আমারে মারে, কষ্ট দেয়। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মার জন্য দোয়া করে দাও, যাতে আমার মা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ নবী বলল, ঠিক আছে আবু হুরায়রা, তোমার মার জন্য আমি দোয়া করবো, অসুবিধা নেই। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন, আমি একটু দৌড়ানি দেই। বলে দৌড়াবা কেন? বলে আমি দৌড় দিয়া দেখতে চাই আল্লাহ নবীর দোয়া আগে আল্লাহ দরবারে পৌঁছায় না আমি আবু হুরায়রা দৌড়ায় আগে আমার মার দরবারে পৌঁছায়। আমি দৌড়ায় দেখতে চাই আমার মার কাছে আমি আগে চলে যেতে পারি না নবীর দোয়া আমার আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। আবু হুরায়রা চোখের ভিতরে পানি দিয়া দৌড়ানি দিয়েছে। আল্লাহ নবী হাত তুলে দোয়া করে, আল্লাহ ইহদি উম্মাহাতু আবু হুরায়রা, হে রবে মালিক, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়া দাও। আল্লাহ নবী দোয়া করছে আর চোখের পানি ছেড়ে দিয়েছে। রাসূলের চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না। নবী দোয়া করতে দেরি আল্লাহ দোয়া কবুল করে নেয়। আবু হুরায়রার জন্য, তার মার জন্য দোয়া করে। আবু হুরায়রা শান্তশিষ্ট সাহাবী, দৌড়ানি দিয়েছে। মাঝ রাস্তা আবু বকর খপ করে হাতটা ধরে বলে, ও আবু হুরায়রা, কোনো বিপদ হলো নাকি তোমার, দৌড়াইতেছো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ সাহাবী, ও নবীর দোস্ত আবু বকর, আমার হাতটা ছেড়ে দাও, ছেড়ে দাও, পথের রাস্তা আটকায়ও না। আমার মার জন্য, আমার মুশরিকা জাহান্নামীমুখী মার জন্য আমার দয়ার নবী দোয়া করে। আমি দেখতে চাই মার কাছে আমি আগে যাইতে পারি না, আল্লাহর কাছে আমার নবীর দোয়া আগে যাও। আল্লাহ নবী বিশ্ব নবী দোয়া করতে আসে, আর এদিকে আবু হুরায়রা বাড়ির দরজায় গিয়ে নক করেছে। মা, মা নামটা অনেক সুন্দর, একবার ডাক দেবে। যত হৃদয়ের কষ্ট আছে, যার বাপ মা বেঁচে আছে বাড়িতে, বাপজান বাড়িতে গেলে একবার ডাক দেবে। রাত যতই হোক, মা যাদের বাড়িতে বেঁচে আছে, মা যেই ঘরে ঘুমায় ওই দরজায় একবার
মার দরজা খুলে বাবা বলতে দেরি হয় না। দূরে থেকে আপনি বাড়িতে আসবেন, আপনার সন্তান আপনার ব্যাগের দিকে তাকায় থাকবে, কি নিয়ে আসছে আমার বাবা? আপনার বিবি আপনার ব্যাগের দিকে তাকায় থাকবে, আমার জন্য কি নিয়ে আসছে? দুনিয়ার সবাই আপনার ব্যাগ নিয়ে টানাটানি করবে, আর আপনার কলিজার টুকরা গর্ভধারিণী মা আপনার চোখের দিকে তাকায় বলবে, বাবা রে সারাদিন গাড়ির ভিতরে আসছি, কোথাও কিছু খাইছিস কিনা? তাড়াতাড়ি করে ওযু কইরা গোসল কইরা এক মুঠ ভাত করে খাইয়া দে। এই দরদি আর নাই ভাই, যার মা শেষ হয়ে গেছে। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, ঠিক না? মা যাদের বেঁচে আছে, মার কদমে আপনি পড়ে থাকেন, মার পা ধুয়ে দেন, মার খেদমত করেন, আপনার সম্পদ সব বাবা মার জন্য ব্যয় করেন। আল্লাহর দরবারে সম্পদের হিসাব দেওয়া লাগবে না, কিন্তু মারে কষ্ট দেন, বাবা মার অন্তরে কষ্ট দেন, 100 বার হজ করলে আপনার হজ কবুল হবে না। কথা বলেন না কেন? আমার কলিজার টুকরা তাওহীদি জনতা রাজবাড়ী, আমার কোরআন প্রেমিক ভাইরা, বন্দার আড়ালের মা বোনেরা, ও মা আপনাদের পায়ে ধরে বলি মায়েরা, যাদের শাশুড়ি বেঁচে আছে, বাবা মারে তো রেখে আসছে, আগের মা বোনেরা বলতো স্বামীর ঘরে যাচ্ছি লাল বেনারসি পরে যায়, আর যেদিন বের হব স্বামীর বাড়ি থেকে একবারে সাদা কাপড়ের কাপড় পরে। বর্তমান কিন্তু এটা নাই, দেখবেন যত বিয়া তত বেশি ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে। কথা বলেন না কেন? বেড়ে গেছে। একটা মেয়ে এমনও আছে ডিভোর্সের পর ডিভোর্স, যত ডিভোর্স তত টাকা কামায়, একটা ডিভোর্স দিলে 2 লাখ 3 লাখ 5 লাখ করে নিতেছে, একটা ব্যবসা হয়ে গেছে অনেকে। কথা বলেন না কেন? এটা কেন হয়েছে? কারণ আমরা ইসলাম না মানার কারণে, কোরআন না মানার কারণে। বাবা বসো, বাবা পা লেগে গেছে, যাও একটু হাঁটাহাঁটি করে আসো আবার। আচ্ছা আসবা তো বাবা? কি নাম তোমার? ওমর ফায়ার। বাপ রে বাপ, কি নাম দিছে! লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ঘুমায় গেছেন নি আপনি? মুনাজাত করে দেব, আলোচনা চলবে। আমার প্রিয় ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, মন দিয়ে শুনে, আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা দৌড়ায় দরজায় গিয়ে ডাক দিয়েছে, মা ও মা দরজা খুলে দাও। এবার যেই মা সারা জীবন তারে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, নির্যাতন নিপীড়ন করেছে, ওই মা দরজা খুলে দিয়ে বলে, বাবা রে আমি এই মাত্র গোসল করে আসলাম, আমারে এক্ষুনি নবীর কাছে নিয়ে যাও, মুহাম্মাদের দরবারে নিয়ে যাও, নিয়ে গিয়া হাতে হাত রেখে আমিও মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হতে যাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমার প্রিয় কলিজার টুকরা ভাইরা, আমার কলিজার টুকরা ভাইরা, এদিকে মনোযোগ দেন, একটু জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ফাটাইতেছে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা নামটা ভালো না খারাপ? মা নামটা বলতে মজা লাগে না খারাপ লাগে? যতবার ডাকবেন ততবার ভালো লাগে। মা যাদের মারা গেছে কবরে জিয়ারতে যান না আপনারা? কবর জিয়ারত করেন না? কিছু মানুষ আছে দেখবেন, যেই মা সারা জীবন মাথায় রাখলে উকুনে খাবে, মাটিতে রাখলে পিঁপড়ায় খাবে, এত যত্ন করে মা লালন পালন করেছে, একটা মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেয় নাই। ছোটবেলা আমরা অনেক সময় হারায় গেছি, এই বাড়ি থেকে আরেক বাড়ি গেছি, ছোট মানুষ তো, ওই মা খুঁজা পায় না, পেরেশান হয়ে পুরো গ্রাম তছনছ করে ফেলছে। যখন আবার খুঁজা পাইছে, জাত মতো একটা মানে চটকানি মারছে, থাপ্পড় দিয়া কোলের ভিতরে জড়ায় নিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে, বলছে, বাবা তুই আমার সাইডে চলে গেছিস, আমার কলিজাটা পুড়ে যাইতেছে। কি কথা বল না কেন? এই মাঠটা কিন্তু মান না, এটা ছিল তার আদর। কথা বলেন না কেন? আল্লাহ
এতিম ছিলেন, জন্মের আগে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মা 6 বছর যখন আল্লাহর নবীর বয়স, মা বিদায় নিয়ে চলে গেলেন। মার নাম ছিল আল্লাহর নবীর মায়ের নাম আমেনা। কি নাম ছিল? আর দুধমার নাম কি? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বপ্নের ভিতরে আল্লাহর নবী একদিন ঘুমাইতেছেন, স্বপ্নের ভিতরে দেখলেন আল্লাহর নবী। স্বপ্নের ভিতরে বাবা মা, ঘুমের ভিতরে আসে কি আসে? যারা বেশি বাবা মারে মহব্বত করে ঘুমের ভিতরে দেখবেন বাবা মা আসে, কিন্তু আয়েশা তাদের জন্য দোয়া করে। আল্লাহর নবী এভাবে ঘুমাইতেছেন, বাবা মারে তো ছোটবেলায় হারিয়ে ফেলছেন। যারা এতিম দেখবে স্বপ্নের ভিতরে যদি বাবা মা চলে আসে, চোখের ভিতরে পানি চলে আসে, স্বপ্নের ভিতরে হু হু করে কেঁদে দেয় আর ডাক দেয় মা 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 বলে। আপনারা কষ্ট নিয়ে উঠে যায় না, আমি একটু পরেই মোনাজাত করে দেব। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? এখনই মোনাজাত করে দেব। আল্লাহ নবী ঘুমিয়ে আছেন, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর আম্মা এসে মা তার সন্তানের মাথার উপরে হাত বুলায়া দেয় স্বপ্নের ভিতরে। আল্লাহ নবী এবার কিছুক্ষণ পর চোখের ভিতরে দরদর করে পানি চলে আসছে। কতদিন মার চেহারাটা দেখে না, আজ হঠাৎ স্বপ্নের ভিতরে আল্লাহ নবী দেখতে পারলেন। বলেন তো অনেকদিন পর মা যদি দেখা হয়ে যায়, সন্তানের আনন্দে চোখ বেয়ে গাল বেয়ে দাড়ি বেয়ে পানি চলে আসছে। আল্লাহর নবী ঘুম ভেঙে গেল আচমকা, কান্নারত অবস্থায় তাকায়া দেখে যে ঘুমের ভিতরে দেখেছে মা আমেনা মাথার উপরে হাত বুলায়া দেয়, জাগিয়ে দেখে না না তার মেয়ে ফাতিমা তার হাতে মাথার উপরে হাত বুলায়া দেয়। বলে ও মা, তুমি আমার মাথায় হাত বুলাই দিচ্ছ? আমি তো স্বপ্নের ভিতরে আমার গর্ভধারিণী মা আমেনাকে দেখলাম, আর ঘুম থেকে জেগে দেখি তুমি আমার মাথায় হাত দিয়ে দাও। আল্লাহ নবী সাহাবীদেরকে বলতো, আমার সাহাবীরা 4টা কন্যা সন্তানের বাবা আমি, তার 3টা হলো আমার কন্যা, কিন্তু একজন হলো আমার মা, তার নাম ফাতিমাতুজ জাহরা। আল ফাতিমাতুস সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। সমস্ত পৃথিবীর রানী, সমস্ত পৃথিবীর যত রমণী আছে, মা আছে, বোন আছে, সবার সর্দারিনী হবে জান্নাতের ভিতরে ফাতিমাতুস সাইয়্যিদাতুন নিসা। সুবহানাল্লাহ। আমাদের মা বোনদেরকেও ফাতিমার নেতৃত্বে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দিন, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, তাহলে আমাদের জান্নাতে যাওয়ার দরকার আছে না? শুধু মেয়েরাই যাবে? পুরুষদের দরকার আছে না জান্নাতে? মেয়েদেরও দরকার আছে, পুরুষদেরও দরকার আছে, আছে না নাই? কারা কারা জান্নাতে যেতে চান না? হাত তুলে। পাগলা ওই পুরো আরেক পাগলা। আল্লাহ এই 2 পাগলকে জান্নাতি বানাক, বলেন আমিন। কথা বোঝে নাই? আচ্ছা সকলে বলেন, কারা কারা আল্লাহ জান্নাতে যেতে চান? জান্নাতে যেতে চান কারা কারা? তারা হাত তুলে।